হ্যালো বন্ধুরা, এত শীত আপনারা এই যে দেশি জবা কি করে এত বড় বড় দেখুন শ্বাসটি, দেখুন এত বড় এত সুন্দর ফুল পাওয়ার জন্য আমি গাছের কি পরিচর্যা করি বা কিভাবে গাছকে যত্ন নেই বা গাছের গোড়ায় আমি কি দেই, এবং গাছ ভর্তি দেখুন আমার কেমন কুড়ি রয়েছে। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এইগুলো কিন্তু দেশি থোকা জবা, দেখুন কত কুড়ি রয়েছে। আর এটা হলো দেশি, এটাও দেশি জবা, দেখেছেন কড়ি কত। কালকে আমার এই ফুলটি ফুটবে, কিন্তু এখন একটু ফুলের এই দেখুন হাইব্রিড জবার। আপনারা যদি কেউ এখন এই সময় এত শীতে গাছ বসান জবা গাছ, তাহলে মোটামুটি আপনারা দেশি জবা বসাবেন না। দেশি জবা গাছ এই সময় খুব একটা ভালো হয় না, ফুলও পাবেন না, বা আকারে ছোট, কালার ভালো হয় না, অনেক রকম সমস্যা দেখা দেয়। আর যদি কারো বাড়িতে যেগুলো জাত থাকে সে তো ঠিকই আছে, সেই জন্য তারা যত্ন করবেন কি গাছের গোড়ায় নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কি তৃতীয় সপ্তাহে গাছের গোড়ায় আপনারা একটি কাজ করবেন। গাছের গোড়ায় কলার খোসা শুকিয়ে নিয়ে ডাস্ট করবেন, নিম পাতা শুকিয়ে নিয়ে ডাস্ট করবেন, কিছুটা সর্ষের খোল ডাস্ট করবেন, করে তারপরে অ্যালোভেরা ডাল ডাস্ট করবেন, তার মধ্যে একটা পাতিলেবু ডাস্ট করবেন, করে নিয়ে এইগুলো সব একসাথে মিশিয়ে তার মধ্যে 3-4 চামচ হলুদের গুঁড়ো দেবেন, দিয়ে এইগুলোকে সব গাছের গোড়ায়, আপনাদের গাছ এবার যার ছোট থাকে সে অনুযায়ী আপনারা গাছের গোড়ায় সেইগুলো দেবেন। দিয়ে আর এই যে শীতের সময় গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া, এটা কোনো ব্যাপার না, এটা দেশি জবা গাছের এগুলো হয়। কারণ এই সময় সিজন চেঞ্জ হয়, এই শীতের সিজনে মানে জবা, দেশি জবা অনেক কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু ওই পাতা হলুদ হয়ে পড়ে যাওয়াটা কিন্তু কোনো সমস্যা না, এটা এই সময় সিজন চেঞ্জ হচ্ছে তার জন্য। যে এই সময় গাছে দেশি জবা গাছের মানে মিলিবাগ হয়, তারপর লেদা পোকা হয়, তারপর গাছের পাতায় যে এরকম স্থানে দেখবেন একটা কেমন কালো 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 একটা কেমন হয়, এরকম হয়, সাদা মাছি হয়, এইসব হয়ে গাছগুলোকে ধীরে ধীরে মেরে ফেলে, রস শোষণ করে খেয়ে নেয়, নিয়ে ধীরে ধীরে গাছগুলোকে মেরে ফেলে। তার জন্য আপনাকে কী করতে হবে, সপ্তাহে একদিন কাকা দিয়ে স্প্রে করতে হবে। এবার যদি মনে করেন না কাকা দিয়ে স্প্রে করব না, আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করব না, আমি ঘরোয়া পদ্ধতিতে চলবো, তাহলে যদি কারো বাড়িতে নিম গাছ থাকে বা নিম পাতা যদি সংগ্রহ করতে পারেন, তাহলে সেই কিছুটা পরিমাণে নিম পাতা নেবেন, নিয়ে সেইটাকে ভালো করে থেতো করে জলে ভালো করে ফুটাবেন। এবার তার মধ্যে কিছুটা সরিষার তেল দেবেন, দিয়ে নিয়ে মানে কিছুটা বলতে ধরুন 1 লিটার তেলে 1 লিটার ওই জলের মধ্যে 1 চামচ সরিষার তেল দেবেন, দিয়ে আর তার মধ্যে 1 টাকা দামের পাতা যে শ্যাম্পুগুলো হয় সেই শ্যাম্পু দেবেন, দিয়ে ভালো করে মানে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে জিনিসটাকে দিয়ে আপনারা প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন। কোনো পোকামাকড় ঘটিত কোনো সমস্যা আপনাদের দেখা দেবে না। সাদা মাছি বলুন, তারপরে মিলিবাগ বলুন, লেদা পোকা বলুন, মানে কোনো সমস্যা আপনাদের হবে না। আর ওই যে খাদ্যটার কথা বললাম, কলার খোসা, সরষের খোল, তারপরে হলুদ, তারপরে অ্যালোভেরা, এই সমস্ত যেগুলো বললাম এইগুলো হলো আপনাদের হবে। এইগুলো দিলে আপনাদের গাছের স্বাস্থ্য বা গাছের ফুল কালার সব সুন্দর হবে। দিয়ে এইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন, দেখবেন পরপর মানে পরপর এইভাবে করলে পরে অটোমেটিক আপনারা গাছে ফুল ভালো পাবেন, গাছের কালার, ফুলের কালার ভালো আসবে, গাছ সতেজ থাকবে। আর এইভাবে হাইব্রিড জবা গাছ লাগান, দেখুন হাইব্রিড জবা গাছে এখন শীত পড়ে গেছে, শীতের সময় তো হাইব্রিড জবাটা বেশি ফোটে,
দেখুন আমার গাছে কত কুড়ি রয়েছে। তারপরে আবার কি বলবো, হনুমানের উৎপাত। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি মনে করেন হাইব্রিড জবা গাছ বাড়িতে তৈরি করবেন, তাহলে একটি কাজ করবেন। এই যে হাইব্রিড এই যে গাছটা আছে, দেখুন এই যে ডগার থেকে ঠিক 6 আঙুল 5 আঙুল নিচ থেকে কেটে সেটা একটু অ্যালোভেরা জেল দিয়ে বা রুট হরমোন দিয়ে বসিয়ে দেবেন। আর যদি দেশি জবা মনে করেন, দেশি জবাটা বেশ মানে মাথার থেকে 8-10 আঙুল নিচে কাটবেন, কেটে নিয়ে তারপর একটু অ্যালোভেরা জেল বা হরমোন রুট দিয়ে বসিয়ে দেবেন, দেখবেন অটোমেটিক গাছ হয়ে যাবে। এইভাবে আপনারা গাছ বাড়িতে তৈরি করতে পারবেন। আমার প্রচুর গাছের এইভাবে তৈরি করা আছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইটা হলো লক্ষ্মী জবা গাছ, এই যে দেখেছেন, এই যে এই দেখুন। এই গাছগুলো আবার আমি কয়েকদিন বাদে ভালো জায়গায় বসাবো। এই দেখুন, এবার লক্ষ্মী জবা গাছ আমি যতগুলো ডাল বসিয়েছি প্রত্যেকটা গাছই আমার সুন্দর হয়েছে, দেখেছেন। দিয়ে ঠিক এইভাবে আপনারা গাছ বাড়িতে তৈরি করুন, দেখবেন অটোমেটিক। আর জবা গাছ বাগানে মানে যত বেশি থাকবে তত বেশি দেখতে ভালো লাগবে। আমার ভিডিওটি দেখবেন, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। নেক্সট ভিডিও আবার হবে।